ফলের ডাল আপনি যদি দেখেন ওটা দিয়ে আপনি গোসল করতে পারবেন। আমরা একই সাথে চাই ডাকসুর যে অচলায়তন আছে সেটি ভেঙে যাক। আমাদের শিক্ষার একটা মিনিমাম কোনো মান নেই, মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের শিক্ষার অবস্থা বলেন, আমাদের মাথা গোজার একটা ঠাঁই নেই। ফার্স্ট ইয়ারে এসে শিক্ষার্থীরা কোথায় যাবে, কিভাবে থাকবে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় না। তাদেরকে হচ্ছে পলিটিক্যাল বড় ভাইদের কাছে ধর্ণা দিতে হয়। এইরকম অমানবিক একটা জীবন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কখনো প্রাপ্য হতে পারে না। আমাদের খাবার দাবারের যে অবস্থা, ফলের ডাল আপনি যদি দেখেন ওটা দিয়ে আপনি গোসল করতে পারবেন। তো আমাদের যে সংকটগুলো একদম বেয়ার মিনিমাম যে সংকটগুলো সবাই আসলে আশ্বাস দিচ্ছে, কিন্তু কারা দীর্ঘদিন ধরে আসলে আপনাদের লড়াইয়ের কথা বলেছে, আপনাদের অধিকারের সাথে জন্য কাজ করে গিয়েছে, আপনারা প্লিজ তাদেরকে মানে বিবেচনা করবেন এবং ভোটটি যাকেই দেন না কেন অবশ্যই ভোট দিতে আসবেন। আপনাদের ভোট যাতে না হয় একটা মানে এইরকম একটা প্রশাসনের আন্ডারে আমাদেরকে নির্বাচনটি করতে হচ্ছে যারা নানান রকমভাবে ভোটারদেরকে আসলে নিরুৎসাহিত করার চেষ্টা করছে, এবং পরবর্তী ডাকসু হবে কিনা সেটাও আসলে ডাকসুর যে অনির্বাচিত সভাপতি ভিসি স্যার তার উপর ডিপেন্ড করে। তো সেই সময় যে ভিসি হবে তার উপরও আসলে ডিপেন্ড করবে যে ডাকসু হবে কিনা। এবং আমরা কিন্তু ডাকসু সংস্কারের কথাও বলেছি প্রতিরোধ পর্ষদ থেকে, যে মানে ডাকসুর প্রেসিডেন্ট এবং ট্রেজারার হিসেবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বই আসা উচিত। তো সব কিছু আপনারা বিবেচনা করবেন এবং অবশ্যই 9 তারিখে ভোটটি দিতে আসবেন যাকেই দেন না কেন।